যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কারখানা যদি এমনভাবে দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে শ্রমিকদের বেতন এবং চাকরির ক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়বে? না, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটটা আমাদের আসলে যেরকম আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা সমাধান হয়ে আসবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেটা হয়নি। একদিকে কিছু ভালো খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে আবার খারাপ হয়ে যাচ্ছে। সে কারণে অনেকদিন প্রায় ৩ সপ্তাহের বেশি সময় হয়ে গেল এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তো এতদিন তো ছিল শুধুমাত্র আমরা যেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে আসছিলাম যে আমাদের রপ্তানিমুখী শিল্প খাতকে আমরা কি করে সাপোর্ট করতে পারি গ্যাসের সংকট সমাধানের মাধ্যমে। কিন্তু এখন সেটা এমন ডিটেরিয়েট করেছে, এখন লোকাল শিল্পকেও সেটা আক্রান্ত করেছে। আমাদের স্টোরির মধ্যে আছে সেটা যে রপ্তানিমুখী শিল্পের সঙ্গে, সঙ্গে আমাদের স্থানীয় যেসব ভারী শিল্প যেগুলো আমাদের বিশেষ করে ভোজ্য পণ্য সরবরাহ করে থাকে, সেই ধরনের প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে একে, একে। তো এটার প্রভাব অর্থনীতিতে মারাত্মক আকার নেবে এবং অর্থনীতি মারাত্মক আকার নেওয়া মানে হচ্ছে আমাদের এটা সেদিনও বলেছিলাম আপনার স্টুডিওতে একই কথা যে এটার একটা চেইন এফেক্ট থাকে, যেটা আমরা সবাই আক্রান্ত হই। এবং যেটা আপনার সরাসরি প্রশ্ন ছিল যে শ্রমিকরা কিরকম হবে? এখন উৎপাদন যদি কম হয়, যদি শিল্প না চলে, তাহলে প্রতিষ্ঠান কোত্থেকে তার শ্রমিককে বেতন দেবে? হুম? এটা সেদিন আমি এক কথায় বলেছিলাম যে আসলে যদি আরো লম্বা সময় ধরে চলে তাহলে মারাত্মক আকার নেবে। কিন্তু আপাতত যেভাবে চলছে, টিমেতালে চলছে, কখন একটু হয় তাতে করে ধরেন ২-৩ ঘন্টা মতো চালু ২-৩ রাখা যায়। ঘন্টার মধ্যেও চালানো যায় না। কখনো, কখনো আরো কমও হয়ে যায় আরকি। হ্যাঁ, তো এটা আ সহনীয় বলা যাচ্ছেই না। এটার আমরা আশা করছি যে এটা নিয়ে বেশি কথা না বলে এটা বলতে হবে যে আমাদের দ্রুত সমাধান হয়ে যাক। সেটা হলে রক্ষা, না হয় দিন খারাপ দিন অপেক্ষা করছে। আচ্ছা। আ উৎপাদন বন্ধ থাকায় উদ্যোক্তাদের যে ক্ষতি হচ্ছে, শেষ পর্যন্ত সেই ক্ষতির প্রভাব কি আ আ পণ্যের দাম বা বাজারে পড়তে পারে কি? হ্যাঁ, অবশ্যই পড়বে। আপনি এর আগে আমি বলছি আপনাকে এটা চেইন ইফেক্ট আছে। এখন ধরেন যদি উৎপাদন না হলো তাহলে আয় হলো না। আয় না হলে সে শ্রমিকের বেতন দেবে কোত্থেকে? সরকারের রাজস্ব আসে এখান থেকে সেটা সে কি করে দেবে? এবং সেটা তো একটা ধরনের ধরেন বড়লোকের সমস্যা। তো গরিবের সমস্যা হচ্ছে শ্রমিক যদি তার বেতনটা মাইনেটা শেষ মতো না পায় মাস শেষে, তাহলে সে তো একটা মানবেতর সংকটের মধ্যে পড়ে যাবে। এবং এটার একটা আলামত আমরা দেখতে পাচ্ছি আজকেই একটু আগে দেখে আসলাম যে বিকেএম এর পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। তারা তাদের যে গ্যাস বিদ্যুতের বিল যেটা খুব বেশি এফেক্টেড মান্থ গত আগস্ট, জুলাই এবং আগস্ট এই ২ মাসে তারা গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না। তারা চাচ্ছে এটাকে কিস্তিতে করে সারা বছর আগামী ১ বছরের মধ্যে পরিশোধ করবে। তার মানে হচ্ছে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই না? তাহলে তো এটা সার্বিক একটা অভিঘাত তো অর্থনীতিতে আসবেই। কোনো সন্দেহ নাই। আর পণ্যের যেই দাম সেটা ইতোমধ্যেই কিন্তু বাজারে দেখা যাচ্ছে হয়তো যে জিনিসপত্রের খাবার জিনিস থেকে শুরু করে কাপড় বা অন্যান্য জিনিসের যে দাম সেটা কিন্তু ইতোমধ্যেই বেশ বেড়ে গেছে আরকি। যতটুকু বেড়েছে ততটুকু সহনীয় পর্যায়ে হয়তো আছে। কিন্তু যেটা বাড়তে পারে বলে আমরা শঙ্কা করছি সেটা অসহনীয় হয়ে যেতে পারে। কারণ রপ্তানির সাথে, সাথে আমরা যে কথা বলেছিলাম শুরুতে আরকি যে আমাদের যেটা আ লোকাল কনজাম্পশন এর যে ধরনের প্রোডাক্ট গুলো করা হয় এখানে সেগুলো বন্ধ আছে গত কয়েকদিন ধরে। তার মানে হচ্ছে ভোজ্য তেল, চিনি, আটা, সুজি আ এ ধরনের যে আমাদের মানে এসেনশিয়ালস গুলো আছে, এগুলো যখন উৎপাদন বিঘ্নিত হচ্ছে তখন বাজারে দাম বাড়বে, সরবরাহ সংকট তৈরি হবে তার আগে বাজারে দাম একই বাড়বে। সাথে কিন্তু পরিবহন খরচটাও বেড়ে যাচ্ছে কারণ গ্যাসের সমস্যার কারণে এবং সবকিছু মিলিয়েই কিন্তু আসলে বাজারের অবস্থা। পরিবহন সংকট তো আছেই, সেটা একদিনও ছিল। কিন্তু নতুন যেটা হচ্ছে এখন যদি প্রোডাকশন হ্যাম্পার্ড হয়, তাহলে সরবরাহ হ্যাম্পার্ড হবেই। সরবরাহ যখন হবে তখন সেটা হয়তোবা পরিবহনের সংকটের কারণে দাম বেড়ে যাবে। কিন্তু যখন আপনার সরবরাহই হচ্ছে না, তখন বাজারে কি দেবেন আপনি? একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা চাই না সেটা হোক। এটা মানে at any cost এটা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। আ শিল্প কারখানাগুলো এই যে গ্যাসের যে সমস্যা এইটার ব্যাপারে শিল্প কারখানা চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে? এবং ভবিষ্যতে এমন সংকটে যদি পড়ে দীর্ঘমেয়াদী এমন সংকটে তাহলে এইটা থেকে তারা পরিত্রাণের জন্য কি পরিকল্পনা করছে? দেখুন এটা আসলে কিন্তু শিল্প উদ্যোক্তাদের হাতের বিষয় নয়। তাদের কিছুই করার নেই। এবং শুধু শিল্প উদ্যোক্তা কেন, এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে সরকারের এখন কিছু করার থাকছে না। হ্যাঁ? যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা হয়েছে এবং আ এবং অনেক বলাবলি হচ্ছে যে এর মধ্যে হয়তো নাশকতাও থাকতে পারে। কারণ এই মাসটায় একটার পর একটা ঘটনা কেন ঘটছে? এগুলোর সাথে
দেশি বিদেশি স্বার্থ রয়েছে কিনা, অথবা তাদের ষড়যন্ত্র রয়েছে কিনা, এরকম এখন প্রশ্ন অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি জানি না আসলে ইনফ্যাক্ট কতটুকু আছে এরকম। তো সেটা হলেই সেখানে সরকারকে ভালোভাবে তলিয়ে দেখা দরকার। কারণ এটি যদি প্রবণতা হয় তাহলে ফার্দার এরকম আবার হতে পারে। হুম। সেক্ষেত্রে আপনি অন্য দিক থেকে গ্যাসের সরবরাহ বাড়িয়ে অথবা আরেকটা প্ল্যান করে কিন্তু সমাধান করা যাবে না। কারণ যেহেতু এখানে বড় ধরনের লুপহোলস তৈরি হয়েছে, এটাকে যদি আপনি মিট আপ না করেন তাহলে অন্য কোনোভাবে এটা রিকভারি করা যাবে না। তো আমি আপনাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকে বিশেষভাবে বলছি, যদি এরকম একটা কিছু সত্যিই থেকে থাকে যেটা সন্দেহ করা হচ্ছে, গণমানুষের মধ্যে এটা রয়েছে, হুম। বোদ্ধা বিশ্লেষকদের মধ্যে এরকম একটা সন্দেহ রয়েছে যে কন্টিনিউয়াস ২ মাসের মধ্যে কেন একটার পর একটা ঘটনা ঘটছেই কেবল কেন ঘটছে? নেপথ্যে কী কারণ? এটা বিশেষভাবে তলিয়ে দেখা প্রয়োজন রয়েছে। আর শিল্পোদ্যোক্তারা তো বেচারারা আসলে কী করবেন? তাদের তো কিছুই করার নাই। আমি কয়েকজন শিল্পোদ্যোক্তার সাথে কথা বলে দেখেছি, তারা আসলে বিকল্প কয়েকটা মাধ্যমে সরবরাহ তো নিজেরা প্রডিউস করার চেষ্টা করছে। যেমন নরসিংদীতে একটা ফ্যাক্টরি আমি ভিজিট করেছি। তারা সেখানে গ্যাস সংকট তো অনেকদিন ধরেই তো আমাদের। তো বছর ৩-৪ আগে সম্ভবত ভদ্রলোক আ মিথিলা গ্রুপ, মিস্টার আজহার খান। তো ওনার ফ্যাক্টরি আমি ভিজিট করেছি। ওখানে দেখলাম যে তারা গ্যাসের বিকল্প, যেহেতু তারা লাইনে গ্যাস পাচ্ছে না, তাহলে বিকল্প কিভাবে প্রডিউস করতে পারে গ্যাস, সেজন্য তারা চালকল তৈরি করেছে। দারুণ চালকল। জিনিস। হ্যাঁ, চালকল থেকে ওখান থেকে ধানের তুষ বের হচ্ছে। হুম, হুম। এই তুষকে বার্ন করে সেখানে স্টিম করা হচ্ছে। সেই স্টিম গ্যাসের বিকল্প হিসাবে টেক্সটাইল ব্যবহার মিলে ব্যবহার করছে। করা হচ্ছে। বেশ ভালো চলছে। হুম। বেশ ভালো। আমার মনে হচ্ছে যে অন্যান্য উদ্যোক্তারাও যদি এভাবে এগোন তাহলে গ্যাস সংকট আমাদের কবে নাগাদ সমাধান হবে বলা মুশকিল। এরকম বিকল্প ছোট, ছোট উদ্যোগের মাধ্যমে আমরা মোটামুটি আমাদের প্রোডাকশন চালিয়ে নিতে পারি, এবং আমার বিশ্বাস যদি সরকার এক্ষেত্রে কিছু সহযোগিতা করেন, কিছুটা সাবসিডি অথবা কিছুটা প্রণোদনা দিলে যাতে এরা এই ধরনের বিকল্প প্ল্যান তৈরি করতে পারে, তাহলে ছোট, ছোট উদ্যোগের মাধ্যমেই একটা মোটামুটি সমাধান আসা যেতে পারে। যেহেতু গ্যাস আমাদের সংকট ঐতিহাসিক এবং আগামীতে খুব আগামীতে সমাধান হয়ে যাবে এরকম প্রত্যাশা আমাদের নেই। আ আ আপনি একটু আগে যেমনটা বললেন যে এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে সেটা আসলে কেউই বলতে পারছে